এখন আমার খুব মজা লাগে এই যে বাঙালির চিংড়ি ইলিশ আর মোহনবাগান, ইস্ট বেঙ্গল, উত্তম সৌমিত্র, আমার মজাই লাগে। কারণ ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের বাড়িতে উত্তম কুমার ছিল, উত্তম যে প্রচণ্ড রিয়েলিস্ট একজন মানুষ ছিলেন এবং এটা প্রশ্নই ওঠে না উত্তম কুমারকে উনি অস্বীকার করবেন। উনি বলতেন বেশ বেশ তোমার হিরো, তোমার বিয়ে করে আমার মার সঙ্গে ওই খুনসুটিটা, এই বিষয়টা আপনি কতটা উপভোগ করেন? আমি সত্যি বলতে কি আমার ভীষণ মজা লাগে। মানে আমার ছোটবেলায় একটু রাগ হতো যখন আরেকটু ছোট ছিলাম যে লোকে কেন এরকম করে, আমাদের বাড়িতে তো এরকম হয় না। আর আমি যেটা তখন বললাম, আমার মা তো ভীষণ উত্তম কুমার ফ্যান ছিলেন, তো আমি বললাম ওরা লোকজন কেন এরকম করে। কিন্তু এখন আমার খুব মজা লাগে এই যে বাঙালির চিংড়ি ইলিশ আর মোহনবাগান, ইস্ট বেঙ্গল, উত্তম সৌমিত্র, আমার মজাই লাগে। কারণ ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের বাড়িতে উত্তম কুমার ছিল উত্তম জেঠু, কারণ আমার পিসেমশাইয়ের বন্ধু ছিলেন উনি, রঞ্জিত সিনহা, আমার পিসেমশাই মোহনবাগানের হয়ে খেলতেন। তো ওদের একটা গ্রুপ ছিল যারা বসুশ্রীতে আড্ডা মারত, মন্টু জেঠু, উত্তম জেঠু, আমার পিসেমশাই সবাই মিলে, এবং আমার বাবাও মাঝে মাঝে সেই আড্ডায় গিয়ে জড়ো হতেন। এবং এদের সঙ্গে পারিবারিক একটা ভয়ঙ্কর সম্পর্ক। বুড়ো কাকু মানে তরুণ কুমার আমার বাবার খুব বন্ধু ছিলেন এবং আমার মনে আছে সেই ঘটনাগুলো যে সেই বাপি আর উত্তম জেঠু সকালে হাঁটছে আর তরুণ কাকু গাড়িতে ঘুমোচ্ছে, আর কিন্তু মানে ওরা মর্নিং ওয়াকে নিয়ে গিয়েছিল তরুণ কাকুকে রোগা করার জন্য, কিন্তু মাঝখান থেকে তরুণ কাকু ঘুমোলো, ওরা হাঁটলো। তো এরকম নানা ঘটনা। তারপরে সেই মানে এক্ষুনি ইয়ের সঙ্গে কথা হচ্ছিল, তো ওরা সব তাস খেলছিল, তাস খেলতে খেলতে আমার বাবা ভীষণ তাসে চোট্টামি করেছিল, আর গৌরী জেঠিমা আমার বাবাকে একদম তাড়া করেছিল, বলছে তোকে মেরেই ফেলবো পুলু। সুতরাং আমাদের দেখো সম্পর্কটা ওই লেভেলে, দেখা হোক না হোক এখনো এই পরিবারকে, পরিবারের প্রতি শ্রদ্ধা, পরিবারের প্রতি ভালোবাসা সবটাই আছে। এবং ওদের ফ্যামিলিটা কত ভালো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার ছেলের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, গৌরব হসপিটালে এসেছে একাধিকবার, এসে আমার পাশে বসে থেকেছে কতক্ষণ। এটা থেকে বোঝা যায় যে মানে ওরা মানুষ কিরকম। আমার কাছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি গৌরবের এই কাইন্ডনেস, এই এত আমি কোনোদিন ভুলবো না। আমি সত্যি আশীর্বাদ করি অনেক বড় হোক। আমার কাছে এই যে এই পৃথিবীটাতে এত এরম হচ্ছে, সেখানে এরা এই পরিবারটা আমার কাছে অন্তত, এই পরিবার একটা, আরেকটা হচ্ছে সত্যজিৎ রায়ের পরিবার, এরা আমার কাছে না খুব শেখার মতো একটা জায়গা। ওরা আমার মানে আমি ভীষণই এদের রেসপেক্ট করি, আমি সম্মান করি এদের। আর আরেকটা তো আমার মা বলতো, সেই ভুবন ভোলানো হাসি আমার মা তো গলে গলে যেত। তো ওই মানে উত্তম স্যারকে এতটা রোম্যান্টিক বলতেন, সেখানে মানে সৌমিত্রবাবুর কি রিয়াকশন থাকতে পারবে? উনি দেখো, উনি একটা কথা মানতেন, উনি হি ওয়াজ এ রিয়েলিস্ট। উনি কোনোদিনই মানে উত্তম কুমারকে অস্বীকার কি করার মতো উনি একেবারেই ছিলেন না। উনি প্রচণ্ড রিয়েলিস্ট একজন মানুষ ছিলেন এবং এটা প্রশ্নই ওঠে না উত্তম কুমারকে উনি অস্বীকার করবেন। উনি বলতেন বেশ বেশ তোমার হিরো, তোমার বিয়ে করে আমার মার সঙ্গে ওই খুনসুটিটা হতো। কিন্তু আমরা সবসময় দেখেছি, এক্ষুনি একজন বলছিলেন না যে জানি না রায়কমলকে দেখেছে না দেখেছে, আমাদের বাড়িতে কিন্তু এটা চল ছিল যে সবার এই সিনেমাগুলো আমাদের দেখানো হতো, এই সিনেমাগুলো নিয়ে আলোচনা হতো। এই সিনেমা তাই আমরা ছোটবেলা থেকে এইসব যৌতুক মানে গৃহদাহ, রায়কমল, ওগবধূ সবই, ও সুন্দরী সবই আমরা দেখেছি। এখানে খুব বোধহয় কম সিনেমা আছে যেটা আমরা দেখিনি। শ্রীকান্তের মিল, খুব কম সিনেমা এখানে যেটা আমরা দেখিনি। সুতরাং এটা আমাদের বাড়ির কালচারই ছিল। ছোট থেকে সামনে থেকে দেখার কোনো অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ, সামনে থেকে দেখেছি, তখন আমি খুবই ছোট। কিন্তু আমার অ্যাকচুয়ালি বাপি মারা আমাদের আমরা একটু প্রোটেক্টেড ভাবে বড় হতাম, যে আমাদের খুব একটা মানে আমরা
নিয়ে যাওয়া হতো না স্টুডিও বা কোনো পার্টিজে, আমাদের একদমই নিয়ে যাওয়া হতো না দাদাকে আমাকে। আমাদের অনেক বেশি বাড়িতে পড়াশুনো, নাচ প্র্যাকটিস, গান প্র্যাকটিস এসবের ওপর তাই। কিন্তু ওনাকে সামনে থেকে দেখেছি, মানে স্ট্রাইকিং একদম, মানে কি বলবো, কি হ্যান্ডসাম ভাবা যায় না, সত্যি আমি দেখেছি। থ্যাংক ইউ।